দিস ইজ মি শামিনা ফ্রম ডেইলি লাইফ অফ শামিনা। আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু এখনকার ভিডিও না, গত 2 মাস আগের ভিডিও। সময় স্বল্পতার জন্য এটাকে আমি আপলোডই করতে পারিনি, সো আজকে করেই ফেললাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি এখন আছি বর্তমানে না, গত 2 মাস আগে গিয়েছিলাম বগুড়াতে একটা ব্যবসার কাজে। যাওয়ার পথে আমরা 5টায় রওনা দিয়েছি, এখন বাজে 9:30। এসে পৌঁছিয়েছি আমরা এখন বিরতির সময়। এখানে জাস্ট 20 মিনিটসের একটা ব্রেক ছিল। এই সময় যে যার মতন ফ্রেশ হচ্ছে, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। আর বরাবরই আমি কিন্তু তখন কোনো কিছুই খাইনি, খেয়েছি হালকা পাতলা, কারণ জার্নিতে আমি তেমন কিছু খেতে পছন্দ করি না এবং পারিও না। সব কিছু কিনে কেটে প্যাকেট করে নিই। তো যাই হোক, সাহেবের তো ক্রেভিং হচ্ছে ভাত খাবার, তো তার জন্য অর্ডার দিয়ে দিয়েছি। আর সেই জন্য চলে এসেছি এই যে ভিলেজ ফুডে। এটা দোতলা বিশিষ্ট, খুব সুন্দর এবং সবাই জানে যারা বগুড়ার পথে যায় এই স্থানেই সবাই থামে। তবে এখানে রাত 1টার পর থেকে একটুকু জায়গা থাকে না। এর আগের বার আমি যতবারই এসেছি এখানে প্রায় 4 বার, মানে একটা জায়গা খালি থাকে না এখানে পার্কিং করার বাসের বা গাড়ির। তো আজকে বেশ ফাঁকাই ছিল। আমরা আজকে নিচের তলায় যাইনি, সেটা হলো চামেলি রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে দোতলাতে। খুব সুন্দর সাজানো গোছানো। এটা কিন্তু আমার চ্যানেলে আরও আছে। যাই হোক, ঢুকতেই তো আমার তো একবারে আইসক্রিম দেখে লোভ এসে গেল, যদিও শেষে কিনেছি, তবে আগে খাওয়ার পালা। ঘুরে ঘুরে একটু ভিডিওগুলো নিচ্ছি আপনাদের জন্য। আর সাহেব তো খাবারের অর্ডার দিয়ে বসে গেছে টেবিল বুক করে। আর আমি দেখছিলাম স্ন্যাক্স আইটেম বা ফাস্টফুড আইটেম কী খাওয়া যায়। অনেক ঘুরে ঘুরে ড্রিঙ্কস আইটেম সব কিছু শেষ করে নিয়ে নিয়েছি 1 পিস আমার জন্য ভ্যানিলা কেক, তার সাথে নিয়েছি একটা ভেজিটেবল রোল। বললাম না, ওই যে টুকটাক আমি খাবার পছন্দ করি। এত গরম ছিল, ছবি নিতে নিতে আর ভিডিও করতে করতে সময় শেষ, মাত্র আছে 7 থেকে 8 মিনিট। আমি তো গপ গপ করে খেয়ে নিচ্ছি, কারণ এত গরম ছিল আর সময় কম ছিল। ওদিকটা আর একটা জিনিস কিনবো বলেও আমার তাড়াহুড়া চলছিল, সেটাও বলবো একটু পরে। সাহেব তো ভাত খেয়ে নিয়েছে, সাদা ভাত, গরুর মাংস, সবজি, ডাল, সালাদ, অ্যাজ ইউজুয়াল যা লাগে। আর ওদিকটা আমি একবার ঝাল খাচ্ছি, একবার মিষ্টি খাচ্ছি। তবে ট্রাস্ট মি গাইস, আমি তো অনেক ধরনের কেক বানাতে পারি, তবে এই কেকটা কিন্তু দারুণ ছিল। এত সফট ছিল এবং ক্রিমটা একবার হালকা মিষ্টি, আমার বেশ ভালো লেগেছে। আমি তেমন জার্নিতে খেয়ে না ভালো লাগে না, আমার খুব টায়ার্ড ফিল হয়, তো তাই আমার রুচি থাকে না। তো যাই হোক, একদিকে গপ গপ করে কেকটা খাচ্ছি, ওদিকে আবার রোলটা খাচ্ছি। আর সাহেবের ভাত খাওয়া শেষ, সবার শেষে বললো আসো এবার একটু গরম চা খাই, এনার্জিটা ফুলফিল হবে। এত মজা ছিল চাটা। আমার হাতের চা তো বেস্ট ফার্স্ট, এই চাটাও কিন্তু কম না। উফ, আর জিভে তো জল চলে আসছিল এই কালো ভুনাটা দেখে। ওদিকে মাখানো একটা সবজি ছিল। দেখো, এখন আমি এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, এখনও আমার মুখে জল আসতেছে। তো যাই হোক, মাখানো সালাদ। সাহেবকে বললাম একটু তাকাও, একটা ছবি নি। সে বলছে আরে রাখো তোমার ঢং ঢং, তাড়াতাড়ি চায়ের কাপে চুমুক দাও। সবার শেষে চলে এসেছে বিল। তেমন একটা বেশি আসেনি, 520 টাকা। আর আমার জন্য কত জানি 160 টাকা মনে হয় এসেছে। যাই হোক, আবার একটু সেলফি নিচ্ছি, ঘুরে ঘুরে একটু ছবিও নিচ্ছি। আর এদিক ওদিক ঘুরতে ঘুরতে সময় কিন্তু শেষ। ওদিকে হর্ন দিচ্ছে বাসে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 3টা হর্নের পর কিন্তু বাস রওনা দিয়ে দিবে, মানে ছেড়ে চলে যাবে। তাড়াতাড়ি চাটা কমপ্লিটই করতে পারলাম না, শেষে চা রেখে তড়িঘড়ি করে নিয়ে আবার বললাম দাঁড়াও 2 মিনিট একটু আমাকে একটু ভিডিও করে নাও, একটু আনাচে কানাচে ঘুরি। ওই যে বললাম, সবুজ প্রকৃতি, খোলা মাঠ, আকাশ বাতাস সবই ভালো লাগে। আর কি সুন্দর হলুদ লাল নীল লাইটগুলো ভালো লাগছে। তো গাছে জড়ানো বিভিন্ন লাইট। এদিকে একটা প্লেনও ছিল, আরও কী জানি ছিল, বিভিন্ন ধরনের সাজানো। ঘুরে ঘুরে দেখছি, কারণ এর আগে 3-4 বার এসেছি, কখনো সে সময়টা পাইনি। এত ভিড়, দেখা গেছে 10 থেকে 12 মিনিট শুধু পার্কিং করতেই লেগে গেছে সময়। আর আজকে তো একবারে খোলা ময়দান, কারণ একটু পরই এখানে রাশ টাইম শুরু হবে। তো যাই হোক, তড়িঘড়ি করে ওই যে সবাই দৌড়াচ্ছে, আমিও যাচ্ছি। তারপর নিচের তলায় চলে গেলাম। নিয়ে এসেছি কি জানো, ছেলেদের জন্য, আসলে আমার জন্য না। আমার গতবারও এখান থেকে নিয়েছি, খুব মজা বলেই চলে এসেছি। নিয়েছি এই যে তিলের নাড়ু, খুবই মজা, ক্রিস্পি। জার্নিতেও ভালো লাগে বা চায়ের সাথেও ভালো লাগে। তো নিয়ে নিলাম। পরে যাত্রাপথে তো আর এখান থেকে যাব না, আবার অন্য রুট ধরে যাব, সো সে সময় আর সময় হবে না। তো যাই হোক, নিচের ফ্লোরটাও একটু ভিডিও করে নিলাম। সবাই যারা এই সাইডে আসেন তারা জানেন এইটা অনেক ফেমাস এবং খুব মজা হয় এখানকার খাবার দাবার এবং সাজানো গুছানো। যাই হোক, এবার কিন্তু যাত্রা শুরু। সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।